আলাইকুম, বাবলিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে আমি তৈরি করে দেখাবো গরুর নেহারি। চলুন দেখে নেওয়া যাক কিভাবে গরুর নেহারি তৈরি করতে হয়। এখানে আমি গরুর মাংসযুক্ত পায়ের হাড় নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি এবং পেঁয়াজ বাটা। এখানে আমি দিয়ে দিব গরম মশলা, জয়ফল ও জয়ত্রী। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদ ফাঁকি, মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব 2 টেবিল স্পুন সয়াবিন তেল, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। এখন এটাকে ভালোভাবে মেখে নিব। আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া শেষ। এখন আমি 4 কাপ পানি দিয়ে দিব। প্রয়োজনে পরবর্তীতে আমি আরও কিছু পানি এর মধ্যে দিয়ে দিব। হাঁড়িটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে চুলার উপর বসিয়ে দিব। বলক চলে আসলে এটাকে ভালোভাবে নেড়ে দিব যতক্ষণ না এটা সিদ্ধ হয়ে আসে। এটাকে লো আঁচে আমি 7 ঘন্টা ভালোভাবে জাল করে নিয়েছি। হাড্ডি থেকে মাংসটা ছুটে আসলে এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে কাঁটা চামচের মাধ্যমে এটাকে আমি ভালোভাবে ছাড়িয়ে নিব। আমার মাংসগুলো ছাড়িয়ে নেওয়া শেষ। এখন আমি এগুলোকে নেহারির মধ্যে দিয়ে দিব। ভালো করে নেড়ে নিব। ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। এখন ফোড়নের জন্য আমি ফ্রাই প্যানে তেল নিয়ে নিব 2 টেবিল স্পুন। ফোড়নের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 2টি শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি। গরম হয়ে গেলে এখানে আমি প্রথমে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে দিব। একটু নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব শুকনো মরিচ। শুকনো মরিচটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিব। পেঁয়াজ আর শুকনো মরিচ ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। সব কিছুকে ভালোভাবে নেড়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ফোড়নের জন্য সব কিছু ভেজে নেওয়া শেষ। এখন আমি এটাকে নেহারির মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিব। পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিট আমি জাল করে নিব আর অপেক্ষা করব। আমার নেহারিটা রান্না করা শেষ। একটা বাটিতে এখন আমি পরিবেশন করব। তৈরি হয়ে গেল মজাদার গরুর নেহারি। সাদা রুটি, পরোটা অথবা নান রুটি দিয়ে অবশ্যই আমার এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।